আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ বিশেষ খবর। এ নিয়ে টানা 8 বার ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক সচেতনতার ভিত গড়ে তুলতে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিহার সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। দিল্লি সরকার পূর্বতন আপ সরকারের আমলে জয় ভীম মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতি হয়েছে কিনা সে ব্যাপারে এসিবি তদন্তের নির্দেশ দিয়েছে। ইরাকে অগ্নিকাণ্ডে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সাংস্কৃতিক সচেতনতার ভিত গড়ে তুলতে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত 2024-25 সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা জানান। স্বচ্ছ ভারত মিশনকে সফলভাবে কার্যকর করতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছ সর্বেক্ষণ এক সফল উদ্যোগ হিসেবে প্রমাণিত হয়েছে। मुझे ये जानकर प्रसन्नता हुई है कि वर्ष 2024 के लिए आवासन और शहरी कार्य मंत्रालय द्वारा विश्व के सबसे बड़े स्वच्छता सर्वेक्षण का आयोजन किया गया है। इस सर्वेक्षण में विभिन्न हितधारकों, राज्य सरकारों, शहरी निकायों तथा लगभग 14 करोड़ देशवासियों की भागीदारी सुनिश्चित की है। निष्पक्ष सर्वेक्षण द्वारा आकलन के आधार पर अच्छा प्रदर्शन करने वाले सभी निकायों का पुरस्कार हेतु चयन किया गया है। এদিকে এই নিয়ে টানা 8 বার মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে তার সুনামের ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরাট। কেন্দ্রীয় সরকারের বার্ষিক স্বচ্ছতা সমীক্ষায় তৃতীয় স্থানে উঠে এসেছে নভি মুম্বাই। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে 78 জনকে পুরস্কার প্রদান করা হয়। এবছর সুপার স্বচ্ছ লীগ শহর এবং 5টি ভিন্ন জনসংখ্যার নিরিখে 3 শীর্ষ স্থানাধিকারী শহরকে সম্মানিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। বিহার সফরকালে মতিহারিতে প্রধানমন্ত্রী 7,000 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে রেল, সড়ক, গ্রামোন্নয়ন, মৎস্য, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নানা প্রকল্প। দ্বারভাঙায় একটি নতুন ভারতীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিপিআই এবং পার্টনার এসটিপিআইতে একটি ইনকিউবেশন ব্যবস্থাপনার সূচনা করবেন তিনি। যাত্রা শুরুর সংকেত দেবেন 4টি নতুন অমৃত ভারত ট্রেনের। একই সঙ্গে দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ গ্রামোন্নয়ন মিশনের অধীনে বিহারের 61,500 স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেবেন 400 কোটি টাকারও বেশি সহায়তা। বিহার থেকে প্রধানমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গ সফরে। এ রাজ্যে তেল ও গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে 4,000 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। একই সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতম প্রকল্পের অধীনে 380 কোটি টাকারও বেশি ব্যয়ে 2টি রোড ওভারব্রিজের সূচনা করবেন। এই রোড ওভারব্রিজ যাতায়াতের সুবিধা ছাড়াও রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে। বিহার সরকারের তরফে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে। 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন উপভোক্তারা। আগামী মাসের 1 তারিখ থেকে এই সুবিধা মিলবে বলে জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের 1,67,00,000 পরিবার এর ফলে উপকৃত হবে। বিহারের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী 3 বছরের মধ্যে গৃহস্থ বাড়ির মালিকদের সম্মতি নিয়ে বাড়ির ছাদে সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হবে। গরিব পরিবারগুলির জন্য এই সোলার প্ল্যান্ট বসানোর খরচ রাজ্য সরকার বহন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ জয়পুরের কাছে দাদিয়া গ্রামে আয়োজিত সহকারিতা এবং রোজগার উৎসবে অংশ নেবেন। সেখানে তিনি এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিন শ্রী শাহ সরকারি চাকরি পাওয়া নতুন নির্বাচিত 8,000 প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সার্টিফিকেট ও চেক বিতরণ এবং সহযোগিতামূলক বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনের কর্মসূচিও রয়েছে তাঁর। তিনি বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মিত 24টি গুদাম এবং শ্রী আন্নার প্রচারের জন্য 64টি মিলেট আউটলেটের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের মানোন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক মাধ্যমের একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পে অনুমোদন সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে শুধুমাত্র কৃষি ক্ষেত্রে পিছিয়ে থাকা জেলায় ফসলের উৎপাদন বাড়বে এমন নয়, সেই সঙ্গে কৃষকদের আয়ও বাড়বে। উল্লেখ্য, ফসলের বৈচিত্র্য আনা, কৃষি পদ্ধতি বৃদ্ধি, ফসল কাটার পর তা সংরক্ষণের ব্যবস্থা, সেচ সুবিধা উন্নত করা এবং ঋণের সহজলভ্যতা আনতে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। 3টি প্রধান সূচকের ভিত্তিতে দেশের 100টি জেলাকে এর জন্য চিহ্নিত করা হবে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। 11টি বিভাগের 36টি চালু প্রকল্প এবং অন্যান্য রাজ্য প্রকল্পের সমন্বয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। এর ফলে দেশের অন্তত 1,70,00,000 কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পটি কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে নীতি আয়োগের উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি অনুসরণ করেই রূপায়িত হয়েছে। এদিকে এনটিপিসি, রিনিউয়েবল এনার্জি লিমিটেড ও তার অন্যান্য যৌথ উদ্যোগ বা সহায়ক সংস্থাগুলিতে 20,000 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য এনটিপিসি লিমিটেডকে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের অনুমোদনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই পদক্ষেপ পুনর্নবীকরণযোগ্য জ্বালানি সক্ষমতা জোরদার করতে দেশের প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্র তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে পোলাভারাম বানাকাচেরলা সংযোগ প্রকল্প সহ জল সমস্যা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল গতকাল নতুন দিল্লিতে বৈঠক করেন। তারপরেই এই সিদ্ধান্ত। জলশক্তি মন্ত্রক জানিয়েছেন, কমিটিতে উভয় রাজ্য ও কেন্দ্রের ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞরা থাকবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। দিল্লি সরকার পূর্বতন আম আদমি পার্টি বা আপ সরকারের আমলে জয় ভীম মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের দুর্নীতি দমন শাখা বা ACB তদন্তের নির্দেশ দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আশিস সুদ অভিযোগ করেন, কোভিড অতিমারির সময়কালে এই প্রকল্পের অধীনে 145 কোটি টাকার দুর্নীতি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়ার পরই উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা ACBকে তদন্তের জন্য চিঠি দেন। অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার এই প্রকল্পে যোগ্য ছাত্রছাত্রীদের অধিকার বঞ্চিত হয়েছে বলেও শিক্ষামন্ত্রীর অভিযোগ। ইরাকের আলকুট শহরে এক হাইপার মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 50 জন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। প্রদেশটির গভর্নর জানিয়েছেন, হাইপার মার্কেট ও এক রেস্তোরাঁর আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা অনেকে উদ্ধার করেছেন। ওই বহুতল বাজার এবং রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। লাদাখে শুরু হতে চলেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPVর টিকাকরণ প্রক্রিয়া। চলতি মাসের 27 তারিখ 9 থেকে 14 বছর বয়সী ছাত্রীদের এই টিকা দেওয়া হবে। লেড হিল ডেভেলপমেন্ট কাউন্সিল এই উদ্যোগ নিয়েছে। 340টি স্কুলে এই টিকাকরণ হবে। জম্মু ও কাশ্মীরে খারাপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বালতাল ও পেহেলগাঁওয়ে প্রবল বর্ষণের ফলে আজকের জন্য এই যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি আধিকারিক সূত্রে খবর। উল্লেখ্য, গত 14 দিনে প্রায় 2,50,000 পুণ্যার্থী এই তীর্থ দর্শন করেছেন। নতুন সংঘর্ষ বিরতির চুক্তিতে সহমত হয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার এবং দ্রুজ সম্প্রদায়। সোয়েইডা অঞ্চলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তা থামাতেই এই সংঘর্ষ বিরতি চুক্তি কার্যকর হচ্ছে। এক বিবৃতিতে সিরিয়া প্রশাসন জানিয়েছে, এই চুক্তির ফলে সেনা অভিযান সম্পূর্ণভাবে বন্ধ হবে। ফের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি কাজ শুরু করবে এবং নিরাপত্তাকে মাথায় রেখে চেক পয়েন্ট তৈরি করা হবে। দ্রুজ সম্প্রদায়ের তরফেও এই সংঘর্ষ বিরতি চুক্তির কথা মেনে নেওয়া হয়েছে। গত 4 দিনে সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে 248 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 150টিরও বেশি দেশের ওপর অভিন্ন শুল্ক হার সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করেছেন। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রত্যেকের জন্য এই হার সমান হবে। নতুন ব্যবস্থাপনার অধীনে যারা আসবে তারা প্রথাগতভাবে বড় দেশ নয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক নেই। এক্ষেত্রে জাপানের বিষয়ে ট্রাম্প বলেন, ওই দেশের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তার ফলাফল কী হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্রিস্টাইল গ্র্যান্ড স্লাম দাবা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। রাউন্ড 4-এর ম্যাচে গতরাতে মাত্র 39টি চালে নরওয়ের কার্লসেনকে হারিয়ে দিয়েছেন 19 বছরের প্রজ্ঞানন্দ। শেষ করার আগে
বিশেষ খবর আরও একবার। এই নিয়ে টানা 8বার ইন্দোর ভারতের স্বচ্ছতম শহর হিসেবে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক সচেতনতার ভিত গড়ে তুলতে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে যাবেন। এ রাজ্যে তেল ও গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে 4,000 কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। একই সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতম প্রকল্পের অধীনে 380 কোটি টাকারও ব্যয়ে দুটি রোড ওভারব্রিজের সূচনা করবেন। এই রোড ওভারব্রিজ যাতায়াতের সুবিধা ছাড়াও রেলওয়ে ক্রসিংয়ে দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আগামীকাল দুপুরে আকাশপথে বিহার থেকে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে সড়ক পথে দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে যাওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শিল্পাঞ্চলে এখন সাজো রব। নেহেরু স্টেডিয়ামে সভামঞ্চ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। স্টেডিয়ামে পড়েছে রঙের পোচ, ব্যানার, পোস্টার, ফেস্টুন। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় কাট আউটে সেজে উঠেছে শিল্প শহর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তা থেকে পুলিশ আধিকারিকরা দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বারে সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র হাতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতে দিল্লি ফিরে যাবেন। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের নাম প্রকাশের ঘটনায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে চিঠি দিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ ব্যাপারে ক্ষমা চেয়ে পাঠানো চিঠি বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে পৌঁছানোর পরই বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা খারিজ করে দেয়া হল। তবে পুলিশ বাহিনীর এ ধরনের স্পর্শকাতর ঘটনায় অভিযুক্ত হওয়া বাঞ্ছনীয় নয়, তাই আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণের জন্য রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। নিম্নচাপ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ সকাল থেকেই শহর ও শহরতলির আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হয়েছে। উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে জল বেড়েছে পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীতে। এর জেরে মণিদহ, ফরিদচক, ন্যাড়াপোল, তেঁতুলিয়া এই 4টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার মুখে। গত 15 দিনে মণিদহ গ্রাম পঞ্চায়েতে প্রায় 100 বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গেছে। চাষযোগ্য জমিটুকু হারিয়ে কৃষকরা দিশেহারা। রাস্তা সংস্কার, খুকুরদহ ব্রিজের সংস্কার সহ বিভিন্ন দাবিতে দাসপুরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক আজ অবরোধ করেন পাঁশকুড়া দাসপুর বন্যা প্রতিরোধ কমিটির সদস্যরা। অন্যদিকে মুষলধারে বৃষ্টি আজ ঝাড়খণ্ডের পাহাড়ি জলে বাসলই নদী উপচে প্লাবিত মুর্শিদাবাদের সুতির, বহুতালি, শাহজাদপুর, শ্রীধরী, উমরাপুরের মতো এলাকা। একাধিক রাস্তা জলমগ্ন। বাড়িতে জল ঢোকায় কয়েক হাজার গ্রামবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। পশ্চিম বর্ধমানে সালানপুর, জামুরিয়ার পর এবার আসানসোল দক্ষিণ থানার কাঁকড়াশোল থেকে গাঁজা সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা পুলিশের একটি দল গত রাতে জিটি রোডে অভিযান চালিয়ে গাঁজা সহ 3 ব্যক্তিকে আটক করে। তাদের কাছে থাকা 2টি ট্রলি ব্যাগ এবং একটি সুটকেস থেকে উদ্ধার হয় গাঁজা। 3টি ব্যাগ থেকে 42 কেজি গাঁজা পাওয়া গেছে। কাঁকড়াশোলের অদূরেই রয়েছে রেড লাইট এলাকা। এর আগেও এই এলাকা থেকে মাদক উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। পশ্চিম বর্ধমানের অন্ডালের পরাশকোল পদ্মাবতী মন্দির এলাকায় একটি কুয়ো থেকে এক খনিকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের খুশিনগরের বাসিন্দা কানাইয়া লোহার নামে বছর 58 ওই ব্যক্তি ইসিএল এর জামবাদ খোলামুখ খনিতে কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। রাতে তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হলে গতকাল সকালে স্থানীয় একটি কুয়ো থেকে দেহ উদ্ধার হয়। পুরাতন মালদার মহানন্দা তীরবর্তী এলাকার জমিতে বাড়ি তৈরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদে একই পরিবারের 5 জন জখম হয়েছেন। প্রতিবন্ধী এক গৃহবধূ এবং মেয়েকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি আজ
নতুন দিল্লিতে বিশেষ স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 পুরস্কার প্রদান করেছেন। এবছর বিশেষ স্বচ্ছতা পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গের বৈদ্যবাটী শহর। খবর শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10 মিনিটে।